was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, lighting the আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সন্ধ্যাসীমা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকে ব্লগটি স্টার্ট করছি। আজকে একটি বিয়ের ব্লগ। তো আজকে শুক্রবার, জুম্বার দিন। তো আজকে দুপুরেই বিয়ের অনুষ্ঠানটা পড়েছে, তো সেন্টারের মধ্যে চলে আসছি আমরা। তো এখন টেবিলে বসে পড়েছি। এরপরে সবাইকে আর কি আমার হাজব্যান্ড এক এক করে খাবার সার্ভ করে দিচ্ছে। তো আমার মেয়ে বসেছে, মেয়ের সাথে আমার 2 ননাসের ছেলে। তো আপুর আসতে একটু দেরি হবে, লেট হতে আর কি রেডি হতে লেট হয়ে গেছে। তো এর জন্য আমার ননাসের ছেলেরা আমাদের সাথেই চলে আসছে। তো আপু একটু দেরিতেই আসবে। পাশে আমার আর কি শ্বশুর আছে। তো এক এক করে আমার হাজবেন্ড সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তো খাওয়া দাওয়া করছি আর আমার মেয়েও খাচ্ছে, আমরাও খাবো। তো খাবারগুলো খুবই টেস্টি হয়েছে। আর এই তো খাওয়া দাওয়া শেষ হয়েছে। এখন স্টেজে এই তো আপুর 2 ছেলে আর আমার মেয়ে আর কি বোর সাথে ওরা ভিডিও শ্যুট করবে। বলতেছে মামি আমাদের ভিডিও শ্যুট করে দাও। আর আমি কিছু ছবি আর ভিডিও সবই করে নিচ্ছি ওদের। তো ওদের করার পালা শেষ, এখন আমি আবার বসেছি। তো আমার কিছু ভিডিও শ্যুট এবং কিছু ভিডিও ফটো আর কি ফটো করে নিয়েছি। তো বউটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কিউট, একদম অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আজ বিয়ে বাড়িতে আসলে কিন্তু সবার সাথে দেখা বা সাক্ষাৎ হয়, এমনিতে হাজারো ব্যস্ততার কারণে কারোর সাথে কারো দেখা হয় না। তো আত্মীয় স্বজন সবার সাথে দেখা করার পরে একদম চলে আসছি বাসায়। তো আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় আবার এসে নাস্তা বানাবো, এর জন্য আমার হাজবেন্ড কিছু খাবার আর কি নাস্তা বাজার থেকে কিনে নিয়ে আসছিল আসার সময়, একদম মোগলাই পরোটাগুলো। তো এইগুলো আমি আবার সন্ধ্যার সময় আর কি সবাইকে রেডি আর কি বের করে সার্ভ করে দিচ্ছি। তো আমরা অফ ক্যামেরায় সবাই আর কি খেয়ে নিয়েছি। তো এদিকে আবার এসে আমি কিন্তু আর কি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত রান্না বসিয়ে দিয়েছি। তো এই ভাত হতে হতে আর কি আমরা এগুলো খাবো। তো আজকের ব্লগটা দেখতে দেখতে সামান্য পরিমাণ কারো যদি ভালো লেগে থাকে, যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরাতন যে ভাইয়া বা আপুরা ভিউয়ার্স আছেন তারা কিন্তু অনেক সময় ভিডিওটা দেখেন বাট লাইক বা কমেন্ট করতে ভুলে যান। তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারা অবশ্যই ভিডিওটা দেখার আগে লাইক করবেন বা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে রিপ্লাই করতে আমার খুবই ভালো লাগে। আর যারা কিন্তু অনেক দেখা যায় ভিডিওতে কিন্তু আমরা অনেক ভিউজ পাই, ভিউজ তুলনায় আশাস্বরূপ কিন্তু আর কি ভিডিওতে লাইক বা কমেন্ট কিন্তু পাওয়া যায় না। যাই হোক, অনেক সময় ভুলে যান, সেটার বড় ব্যাপার না। আর এই তো এদিকে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি। এই তো আর কি এইবার আর কি মাছ ভুনা করব, শোল মাছ। তো শোল মাছ কিন্তু অনেকেই আর কি কষিয়ে রান্না করেন। তো আমার হাজব্যান্ড কষানো মাছটা খায় না, উনি আবার ভুনা মাছটাই পছন্দ করে, ভেজে আর কি রান্না করে যেটা। আর এদিকে কিন্তু আমি আর কি ভাত রান্না করে ফেলেছি আর টমেটো দিয়ে ঝোল রান্না করেছি। আর এই তো বিচি সিম দিয়ে একটা সবজি রান্না করেছি আর কি, সেটাকে নিরামিষ বলে। আর এদিকে এই যে শোল মাছগুলো যে ভেজে নিয়েছি এইগুলাকে ভুনা করব আলু দিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখছি, আর লং করছি না। যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছি সবাইকে আল্লাহ হাফেজ।